গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভেতরে 3টি ছোট ছোট ছানা হয়েছে, খুব ছোট ছানা। তারা উঠতে পারে না, খালি হাঁ করে আর চিঁচি করে। আর এইদিকে শিয়ালটা খুব দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা কিভাবে সে খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বসলো এবং বলল, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বলল, প্রণাম হয় মহারাজ। তাতে শিয়ালটি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তা দেখে টুনটুনি তাদের বলল, বাছা, তোরা উঠতে পারবি? হ্যাঁ মা, পারবো। টুনটুনি বলল, তবে দেখ তো দেখি এই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো এবং তা দেখে টুনটুনি হেসে বলল, এখন দুষ্ট শিয়াল আসুক দেখি। খানিক বাদেই শিয়াল এসে বলল, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়ি শিয়াল। বলেই সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু শিয়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে ওঠে। টুনটুনিকেও ধরতে পারল না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। এর জন্য সে প্রচণ্ডভাবে রেগে গেল এবং মনে মনে ফোন দিয়ে আঁটতে শুরু করলো। তারপর দিন সকালে শিয়াল টুনটুনির সাথে ভাব জমাতে শুরু করলো। টুনি, তুই আমার ভালো বন্ধু হবি? আমি আমার ভুল বুঝতে পেরেছি রে, আমি অনেক ভুল করেছি। আমি সেই প্রায়শ্চিত্ত করার জন্য তোর খুব কাছের বন্ধু হতে চাই। তুই ফিরিয়ে দিস না আমাকে টুনটুনি। টুনটুনি পাখি ভাবলো সত্যি সত্যি হয়তো শিয়াল তার ভুল বুঝতে পেরেছে, তাই সে হ্যাঁ বলে দিল। আচ্ছা শিয়াল ভাই, ঠিক আছে, তবে কথা দাও আমার ছানাদের তুমি খাবে না। তুই কিচ্ছুটি চিন্তা করিস না রে টুনি, তোর ছানা মানে আমার ছানা, আমি তাদের নিজের সন্তানের মতো আগলে রাখবো। শিয়াল মনে মনে ভাবতে থাকলো কিভাবে তার 3টে ছানাকে খাওয়া যায়। এভাবে কিছুদিন যাবার পর টুনটুনি তার একটা টুনি ছানাকে খুঁজে পাচ্ছে না। শিয়াল, দেখো না ভাই, আমার একটা ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুনটুনি, ভেঙে পড়িস না, আমি খুঁজে বার করবই তোর ছানাকে। এভাবে চলে যায় কিছুদিন, কিন্তু তার ছানার খোঁজ পায় না। ঠিক আবার কিছুদিন পর শিয়াল টুনটুনির আরেকটা ছানাকে ধরে। শিয়াল মামা, তুমি আমাকে খেও না গো। কি সুন্দর কথা, আমাকে খেয়েও না, তোকে খাবো বলেই না ধরে এনেছি। আর তোর বোনকেও তো আমি খেয়েছি। তোর টুনটুনি মা এতটাই বোকায় এখনো টের পেল না। কি, তুমি আমার বোনটাকেও খেয়েছো? দুষ্টু শিয়াল, দেখো মা তোমাকে কখনোই ছাড়বে না। টুনির কোনো কথা না শুনে টুনিকে খেয়ে ফেলে। এবার টুনটুনির আর একটা মাত্র টুনি বেঁচে ছিল। ঠিক তারপর দিন টুনটুনি ও শিয়ালের দেখা। শিয়াল ভাই, আমার আরো একটা ছানাকে খুঁজে পাচ্ছি না গো। কি, এ তো খুব কষ্টের বিষয়। টুনটুনি, আজকে আসছি আমি, অনেক কাজ পড়ে আছে রে। চলি তবে টুনটুনি। শিয়ালের এমন কথা শুনে টুনটুনির সন্দেহ হলো শিয়ালের উপর এবং সে মনে মনে বলতে থাকলো, আচ্ছা, আমার ছানা দুটো কি তাহলে শিয়াল ভাই খেয়েছে? বলা যায় না, এবার থেকে আমাকে নজরে রাখতে হবে। এবার থেকে আমাদের সাবধানে থাকতে হবে। তারপর টুনটুনি বাসায় ফিরে যায় এবং তার ছানাকে সবটা খুলে বলে। টুনিমা, বুঝলি রে, আমার মনে হয় তোর টুনি বোনদের ওই পাজি শিয়ালটা খেয়েছে। এবার থেকে আমাদের সতর্ক থাকতে হবে, আর তোকে যা যা বলবো তুই তাই করবি। ঠিক আছে মা।
এ কথা বলে তারা মনে মনে ফোন দিয়ে আঁটতে থাকে এবং তার পরের দিন শিয়াল টুনির বাসার সামনে আসে। আরে টুনি যে বাসায় একাই, কি মজা, আজকে ভোজনটা এখানেই সেরে ফেলি। এই বলে শিয়াল যেই টুনিকে খেতে যাবে, টুনটুনি একটা জাল নিয়ে এসে শিয়ালের উপর বিছিয়ে দেয়। আর এইভাবেই শিয়াল টুনটুনির ফাঁদে পড়ে যায় এবং টুনটুনির ছানা খাওয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায়।